নানা ব্যস্ততায় ঈদের আগে যারা বাড়ি ফিরতে পারেননি তাদের অনেকেই ঈদের দ্বিতীয় দিন ঢাকা ছাড়ছেন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ির উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন তারা। ৪ তারিখ থেকে শুরু হয় এই ঈদ যাত্রা। যাত্রীরা জানান ভোগান্তি এড়াতে ঈদের পরে গ্রামের পথ ধরেছেন তারা। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শহর ছাড়ার আনন্দ বড়দের সাথে সাথে ছোটদের চোখে মুখেও। রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, গাবতলী সহ বিভিন্ন বাস টার্মিনালে দেখা যায় কাউন্টারগুলোতে প্রচুর মানুষের চাপ রয়েছে। তবে চাপ থাকলেও টিকিট পেতে ভোগান্তি পোহাতে দেখা যায়নি কাউকেই। ঈদের আগে আসলে দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, জানাবেন যে ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন এবং পরিবহন ব্যবস্থা নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? হাবিব ভাই, অনেক যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তাদের আসলে কোনো অভিযোগ নেই, বরং ঈদের আগে যে বাড়তি ভাড়া আদায় করা হতো সেই অভিযোগটিও নেই অনেকের, এবং তারা বলছেন যে ঈদের আগে অনেক যানবাহনে বেশ ভাড়া দ্বিগুণ ভাড়া তারা নিত, এবং সেই কারণে অনেকে গ্রামে যাননি বেশি ভাড়ার কারণে। তো তারাও এখন গ্রামে যাচ্ছেন এবং বলছেন যে এখন যে এই স্পেশাল যে গাড়িগুলো রয়েছে সেগুলোর বাইরেও কিছু লোকাল গাড়ি রয়েছে দূরপাল্লার, সেগুলোতে যারা যান কিছুটা নিম্ন আয়ের মানুষ তারা যাচ্ছেন এবং বলছেন যে আগে যেখানে 800 টাকা 1000 টাকা ভাড়া হতো এখন তারা 700 টাকা 600 টাকায় যেতে পারছেন। এই ঈদকে কেন্দ্র করে এই বাসগুলো ভাড়া বাড়িয়ে দেয়, এখন সেটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। এই কারণে তারা অনেকে গ্রামে ফিরছেন, অনেকে দাওয়াতে যাচ্ছেন, অনেকে ঘুরতে যাচ্ছেন, অনেকে দেখা যাচ্ছে যে যাদের ঢাকায় আত্মীয় আছে আবার গ্রামেও আত্মীয় আছে, তারা ঢাকায় ঈদ করে সেই আনন্দ ভাগাভাগি করার জন্য আবার গ্রামে ফিরছেন। তবে কোনো রকম ভোগান্তি নেই, সমান সংখ্যক গাড়ি রয়েছে। ঈদের আগে যেরকম যানবাহন ছিল, কোনো পরিবহনেরই গাড়ি, যে ঈদের সিজন চলে গেছে হয়তো যানবাহন কিছুটা কম হবে, সেরকমটি আসলে নেই। তারা গাড়ি পেতে কোনো ভোগান্তিও হচ্ছে না, নির্দিষ্ট সময়ে গাড়ি আসছে এবং গাড়ি যাচ্ছে। এখানে গাবতলীর যে কাউন্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রকমের যাত্রী চাপ রয়েছে। এরকম আমরা ঈদের আগেও মানুষকে ঢাকা ছাড়তে দেখেছি, ঠিক সেই রকম চাপই রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে।